ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত কি? দান। হজ আপনার কিছু করতে পারে না। হজ করলে আপনি জান্নাত যেতেও পারেন, নাও পারেন, কিন্তু আরেকজনের কিছু করতে পারবেন না। আপনি দান করেন, আপনার মায়ের নামে, আপনার বাপের নামে, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এটা ওর ক্ষমতা। আপনি হজ করেন, আপনার বাপের মায়ের নামে হবে না, কবুল হলে হলো, না হলে গেছে। কিছু করতে পারবে না, সালাত পারবে না, সিয়াম পারবে না, হজ পারবে না, পৃথিবীর কোনো ইবাদতই একটা থেকে আরেকটা ঘটাতে পারে না দান ছাড়া। আল্লাহ রসুল বলছেন যে দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রসুল বললেন, মহিলারা শোনো, আমি তোমাদেরকে দেখি জাহান্নামী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। মহিলারা শোনো, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা কাজ করো, দান করো। তাসাদ্দাকনা, তোমরা দান করো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার মা হঠাৎ করে মারা গেছেন, তো আমার মায়ের নামে দান করলে আমার মা নেকি পাবে কি? হ্যাঁ। আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমাকে কিছু বলে যাননি, আমার বাপের নামে দান করলে আমার বাপের পাপ মিটে যাবে কি? কারণ নাম। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, দান করলে পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। এমন কোনো ইবাদত নাই যেটা করতে পারে। এই জন্য ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে এত শক্তি কোনো ইবাদত রাখে না। আর ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। এর বিনিময় হলো জান্নাত। সিয়াম থেকে নেকি হয় না, সিয়াম থেকে কি হয়? জান্নাত। আর বিনিময় জান্নাত। এই জন্য বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকতে হবে, শাওয়ালের 6টা সিয়াম থাকতে হবে, মহরমের 2টা সিয়াম থাকতে হবে, আরাফার 1টা সিয়াম থাকতে হবে, জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটানা সিয়াম থাকতে হবে। আগামীকাল সিয়াম থাকবেন না? আগামী বৃহস্পতিবার। অভ্যাসী নন নাকি? মরার পরে অভ্যাসী হবেন? এসব বুদ্ধি কেন? বাস সিয়ামে অভ্যস্ত হবেন, রোজাতে অভ্যস্ত হবেন। বৃহস্পতিবার, সোমবার আল্লাহর নবী কেন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার, সোমবারে কি করা হয়? মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। তো আমাদের নবী বলতেন যে আমার রিপোর্টটা দেওয়ার সময় আমার মনটা চাই যে তুমি দেখো আমি সিয়াম আছি, তুমি দেখো, তাই আমি বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকি। এই কথা আল্লাহ নবী বলছেন। আপনারও তো একটু মন চাওয়া দরকার যে আমারও রিপোর্টটা আল্লাহ দেখুক, কোন অবস্থায়? সিয়াম অবস্থায়। একটা খুশির ব্যাপার। আর শাবান মাসে তিনি কেন বেশি বেশি সিয়াম থাকতেন? শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। শাবান মাসে কি করা হয়? বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু নবীর জানা ছিল না সেই দিন কোন দিন। কিভাবে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছি সেদিন 15ই শাবান। তবে এটা আমাদের নবীর জানা ছিল না, যার জন্য কষ্ট করে একবারে 1 থেকে নিয়ে 15, 20, 25 পর্যন্ত সিয়াম থাকতেন। আয়েশা বলছেন যে প্রায় পুরো শাবানই থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আরে পূর্ণ 2 মাসই থাকতেন, রমজান আর শাওয়াল। সাহাবী জিজ্ঞাসা করছেন, আপনি শাবান, রমজান আর শাবান, শাওয়াল নয়,
আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো এত দেখি না, এটা জিজ্ঞাসা। আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো দেখি না। তখন আল্লাহ রসুল বলছেন, আরে শোনো, শাবান একটি মাস, রজব ও রামাজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রামাজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রামাজানের মাঝে। মানুষ তাতে বেখিয়াল থাকে, এতে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মনটা চাই যে আমার রিপোর্টটা আল্লাহ দেখুক সিয়াম অবস্থা। এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তার মানে উনি বুঝতে পারেননি সেদিন কোন দিন। তো বুঝতে পারলে তো একদিনই রাখতেন। যখন আমাদের দেশের লোকজন কোন দিন রাখে? 15ই শাবান, বাস তারা জেনে নিয়েছে একদিন। তারা কিভাবে জেনেছে এরকম দলিল আমার কাছে নেই। আমি 88 আগস্টের 20 তারিখ থেকে শিক্ষক, 97 থেকে আমি ফতোয়া লিখি, 16 সাল থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। মানে আমি মুখে মুফতি নই, আমি কলমে মুফতি নই, আমি বাস্তবায়ন করি ফতোয়া। 97 সাল থেকে লিখে আসছি, আর 16 সাল থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। তার মধ্যে কালকে ছিল ফতোয়া বোর্ড। পত্রিকা হলো আল ইতেশাম, 50টা প্রশ্নের উত্তর আছে। বোর্ডে পাস হবে তারপরে আসবে। পত্রিকার নাম কি? আল ইতেশাম। ইতেশাম আরবি শব্দ, মানে শক্তভাবে ধরা কোরআন হাদিসকে। জামিয়া সালাফের পক্ষ থেকে একটা পত্রিকা বের হয়, আল ইতেশাম। বাংলাদেশের মাটিতে ব্যতিক্রম পত্রিকা এইটা, যে ফতোয়া বোর্ডে পাস না হওয়া পর্যন্ত কোনো ফতোয়া এই পত্রিকায় আসবে না। আমি জীবনবাজি রেখে কোরআন এবং সহিহ হাদিসের খিদমত সেবা করে যাচ্ছি। এখন জাতিকে কতদূর আমি পৌঁছাতে পারলাম সেইটা আল্লাহ ভালো জানে। আমি জাতির কাছে কতটুক দাঁড়াতে পারলাম। এক শ্রেণীর মানুষ তো আমি এখানে আসছি চেষ্টা করছে যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছে, না ওখানে কেউ যাবে না, ওখানে কেউ যাবে না, ওখানে কেউ যায় না বক্তব্য শুনতে, ধর্ম উল্টে যাবে। কেউ বলছে, আর কেউ বলছে না ওখানে যেতে হবে। তা যে যাই বলুক, আপনাকে আমি বলি একটা কথা, আল্লাহ তুমি মাফ করো, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি, আপনার বিশ্বস্ততার জন্য বলি, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আলহামদুলিল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। শ বক্তব্য আছেন, এটা আপনি দেখেন, দেখে আমাকে বলবেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই যে অপ্রয়োজনীয় ফালতু কথা বলছেন। আমি আপনার দাবিকে মেনে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। তবে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সালাত। এক অবাক ইবাদত। সালাত যখন নেই তখন দামি ইবাদত হজ, সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, ওটাও গেছে। সালাত যখন নেই সবচেয়ে দামি ইবাদত সিয়াম, ওটাও গেছে। সালাত যখন নেই তখন হজ কবুল হলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। কিন্তু সালাত নেই, তখন ওটাও গেছে। তাহলে সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। মনে থাকবে না, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি থাকে, টিকে, কবুল হয়, সব ইবাদত থেকে যাবে, টিকে যাবে, কবুল হবে। ফকির একটা ভিক্ষা চাইলো, আমি 10টা টাকা দিলাম, নেকি হবেই, এটা আমি বিশ্বাস করি। আমি মুসলিম, আমি ধর্মকে বিশ্বাস করি। ফকিরকে আমি 10টা টাকা দিয়েছি, আমি এর নেকি পাবো ইনশাআল্লাহ। কিন্তু আমি সালাত আদায় করিনি।
তখন এটা আল্লাহ কি করবেন? কেটে দেবেন, ক্রস ওঠে। এই অবাক ইবাদত। এই জন্য পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত। এর মতো কোনো ইবাদত নাই। আর এ অবাক হবেন আপনি, কোন প্রকার আপোষ করে না, মানেই না। সব ইবাদত মানে, কিছু না কিছু সমস্যা মানে। যেমন এখনই বললাম সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। তা আপনি অসুস্থ, পরে করেন। আপনি সফরে আছেন, পরে করেন। এই যে সমস্যা মানে, সমস্যা কি করে? মানে। জাকাত ফরজ ইবাদত, দিতেই হবে। 1 মাস আগে দেন, সমস্যা নেই। 1 মাস পরে দেন, সমস্যা নেই, দেন, দিলেই হলো। হজ এবছর যাওয়া হচ্ছে না, তো সামনে বছর যান, যাবেন, বাস, হলেই হলো। কিন্তু সলাত এখনো অসুস্থ, কাল থেকে পড়িয়েন, হবে? জি। সলাত এক অবাক ইবাদত। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তো তায়াম্মুম করে করো। বলে মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সলাত আদায় করো। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, তো পারছি না, তো বসে করো। বসে থেকে পারছি না, তো শুয়ে করো। বলছে যে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই করো। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, বলে পরিষ্কার কাপড় নাই, যেটা আছে গায়ে সেটাতে পেশাব পায়খানা লেগে আছে, বলে ওটাতেই পড়ো। এমন একটা অবস্থা যে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, ওই অবস্থাতেই পড়ো। মৌলানা আশরাফ আলী থানভী হানাফি মানুষ, খুব পণ্ডিত মানুষ, উনি বলছেন যে একটা মহিলার সন্তান, এটা আমরা গ্রহণ করিনি, তবে উনি বলেছেন যে একটা মহিলার সন্তান অর্ধেক প্রসব হয়েছে, অর্ধেক বাকি আছে, এরকম সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে এ অবস্থায় মহিলাকে সালাত আদায় করতে হবে। মানে উনি উপরে যেতে 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 এখানে চলে গেছে। সন্তান প্রসাবের পানি ভাঙা বা রক্ত প্রসাব এরকম কিছু হলেই সালাত মাফ, এই সময় তাকে সালাত আদায় করতে হবে না। কিন্তু তিনি এর ভিতরে জোর দিতে 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 এভাবে চলে গেছে, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত লিযিকরি, পৃথিবীর মানুষ আমাকে ডাকার জন্য সালাত আদায় করো, আদেশ। আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াতাসিমু বিল্লাহ, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। নেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, এটা আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে, 5টা। এক হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সারমর্ম আবার ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে কি জানেন? বলতে পারেন কেউ? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে কি? এর মানে হলো শিরক করা যাবে না। কবরে মাথা নত করেছে যে, তার এটা কেটে গেছে। কবরের কাছে কিছু চেয়েছে যে, তার এটা কেটে গেছে। স্কুলে গিয়ে যখন বলেছে ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা, শিক্ষক মণ্ডলীরা, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ঠাকুর কি বলছে? ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি অবশ্য বাংলাদেশের ছেলে মেয়েকে শিক্ষিত মনে করিনি। যারা দায় দায়িত্ব পালন করে এরা সব স্বার্থপর।
স্বার্থবাজ, এরা জাতির জন্য বিদ্যা অর্জন করেনি কেউ। জাতিকে ভালো পথে আনতে হবে, জাতিকে পরকালমুখী করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে। এই জন্য কোনো বাপ মাও ছেলে মেয়েকে পড়ায় না, আর এই জন্য কোনো ছেলে মেয়ে পড়াশোনাও করে না। বাপ মা বুঝেছে যে আমার ছেলের মেধা ভালো, তখন বাপ মা বলছে একে ডাক্তার করতে হবে। বাপ মা যখন বুঝেছে যে এই ছেলের মেধা ভালো, তখন বাপ মা মনে করেছে একে কি করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে। ঠিক আছে, ভালো। আমি এখন যেটা বলছি সেটা সবাই খারাপের কথা বলিনি, প্রায় ইঞ্জিনিয়ারিং চোর, টাকা মেরে খায়। আর প্রায় ডাক্তারি যখন প্রেসক্রিপশন লিখে, তখন ওই কোম্পানি লিখে যে তাকে টাকা দিচ্ছে। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তো এবার তো আপনার ছেলে আপনি মানুষ করেছেন, নেন এবার আপনি, চাপানো গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। আমি এতে প্রস্তুত নই, আমি এভাবে ছেলে মেয়ে মানুষ করতে রাজি নই, আমি এটা করব না। আর আমার ছেলে মেয়ে দুধ ছেড়েই মায়ের কোল থেকে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এটা আমি দেহে সংস্থাকালীন করতে দেব না ইনশাআল্লাহ। আমি জাতির কল্যাণ চাই নিজের পরে। জাতিকে পরকালমুখী করতে হবে, জাতিকে শিরক মুক্ত করতে হবে, জাতিকে বিদাত মুক্ত করতে হবে। জাতির সব পাপ ক্ষমা হবে বিচারের মাঠে যদি শিরক না থাকে। শিরক থাকলে রক্ষা হবে না। জাতিকে বুঝাতে পারিনি শিরক কাকে বলে। যত শিরক আছে ছোট বড় সব, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে শিরক নেই। কত শিরক আছে, এটা তো ঝিনাইদহ বৃহত্তর জেলার, কোন জেলার অন্তর্ভুক্ত, যশোর। যশোর জেলার অন্তর্ভুক্ত, মানে প্রায় মানুষই বেদাতি। আপনাকে আমি বেদাতে বলে খাঁটি করিনি। এটা রাজশাহী নয়, এ কথাই ঠিক। এটা রাজশাহী কি, এটি কি চাঁপাইনবাবগঞ্জ না, এইটা ফরিদপুরের কাছাকাছি, এটা নোয়াখালীর কাছাকাছি না, মানে এই মানে শিরক বেদাতের দিক দিয়ে, শিরক বেদাতের দিক দিয়ে, জি এদিক দিয়ে কাছাকাছি। শিরক ভালো কাজ, বিদাত ভালো কাজ। শিরক কি, গাড়ি ছুটেছে ঝিনাইদহ থেকে যাবে রাজশাহী বা ঢাকা, তো ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে যে তুমি কবরে 10টা টাকা দাও, কবরে 10টা টাকা দাও, মাজারে 10টা টাকা দাও। কেন? ড্রাইভার ভাবছে যে মাজারে 10টা টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, বা গাড়ির পিছনে জুতা বেঁধে দেওয়া আছে, স্যান্ডেল। প্রত্যেক ভালো কাজ তার ধারণায় যখন আল্লাহকে অপমান করা হবে তখন হবে শিরক। যে কোনো দিবস, 16 ডিসেম্বর 26শে মার্চ বলে নয়, যে কোনো দিবসকে আপনি দান দিলেন কেন, ওতে কি আছে? কোনো দিনকে আপনি প্রাধান্য দিলেন কেন? বহুদিন আগে বলেছে জন্মদিবস পালন করা শিরক, মৃত্যু দিবস পালন করা শিরক। আপনার ওই দিবসে কি আছে? আপনি এই দিবসকে হিসাব করলেন কেন? কোনো কল্যাণ দিলে তো আল্লাহ দিবেন। আপনি কেমনে বলেন যে আপনি ভালো থাকেন? আমি কি আল্লাহ যে ভালো থাকবো? পরিভাষায় উল্টে গেছে। আপনি আমাকে কি বলবেন? আল্লাহ আপনাকে ভালো রাখুন, তাহলে আপনার কথাটা হলো। কিন্তু আপনি আমাকে কি বলছেন? আপনি ভালো থাকেন। আরে অবাক কথা, আমি কি আল্লাহ নাকি যে আমি ভালো থাকি? কথা বুঝাতে পারিনি। তাহলে আমি কারো জন্য দোয়া করছি, তখন আমাকে কি বলতে হবে? আল্লাহ আপনাকে ভালো রাখুন। স্বভাবই উল্টে গেছে। আচ্ছা, আপনি বললেন থ্যাংক ইউ, তো কয়েক কোটিবার থ্যাংক ইউ বললে কি এক নাকি হবে? আর যদি বলেন জাযাকাল্লাহ খায়ের, আপনি 1 গ্লাস পানি দিয়েছেন আমাকে, তা আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, এর মানে বুঝেন?
এক গ্লাস পানি যে আপনি দিলেন এর যে একটা বিনিময় আছে, সেটা আমি কাকে দিতে বললাম? আল্লাহকে। আমি কোনো ছোটোখাটো মানুষকে দিতে বলিনি, আমি কোনো জজ ব্যারিস্টারকে দিতে বলিনি, কোনো দেশের প্রধানমন্ত্রীকেও দিতে বলিনি। এক গ্লাস পানির বিনিময় কাকে দিতে বলেছি? তা আপনি যখন এক গ্লাস পানি দিলেন তখন আমি বললাম থ্যাংক ইউ। এবার কি হলো? তাহলে মানুষ কি শিখেছে আর কি শিখলো? আপনার ছেলে মেয়ে আপনি যেটা বুঝেছেন সেটা নয়, আপনার ছেলে মেয়ে একেবারে জিরো। আপনার ছেলে মেয়ের অবস্থা ওই যে 16 নাই মিছে, বাবু মাঝি, কিরে মাঝি বলতে পারিস চাঁদ কেন বাড়ে কমে? এগুলি কি আমরা আমি বলতে পারি? দেখি তোর জীবন চারা নাই মিছে, আবার দেখি তোর জীবন আটা নাই মিছে, দেখি তোর জীবন 12 আনাই মিছে। তারপরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে, তখন বাবু বলছে, মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বলছে না রে মাঝি, না আমি তো